জয়গুরু। আজ আমরা পড়ব মানুষের কর্তব্য। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয়গুরু। আমরা কি মানুষ? এই প্রশ্ন কেন আসে? আর এই প্রশ্ন প্রায়ই মানুষের ক্ষেত্রে দেখা যায়। যুক্তিতে বলে প্রশ্ন যখন আসে তার কারণ অবশ্যই আছে, অর্থাৎ এই প্রশ্ন অযৌক্তিক নয়। আমরা মানুষ পদবাচ্য হয়েও মানুষ নয়, এই কথাই বোঝাতে চাইছে এই প্রশ্ন। আর এই প্রশ্ন আসে মানুষের অন্তরতম প্রদেশ হতে, অর্থাৎ চিন্তাশীল ব্যক্তি মনের খেয়ালে যারা সবসময় চলে না, আহার নিদ্রা মৈথুনে সীমাবদ্ধ থাকতে চায় না, যারা কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলে, তাদেরই ভিতর থেকে এই সব প্রশ্ন আসে। আমরা কি মানুষ? আমরা এই পৃথিবীতে কেন এসেছি? কোথায় ছিলাম? আবার কোথায় যাব? কি আমাদের কর্তব্য? ইত্যাদি ইত্যাদি এই সব প্রশ্ন ভেসে আসে। আর যাদের মন সবসময় চঞ্চল, একটার পর একটা বাসনা কামনা মনের মধ্যে উদ্ভব হচ্ছে, তাদের ক্ষেত্রে এই সব প্রশ্ন কস্মিন কালেও মনে উদয় হয় না। যাক, যে কথা বলছিলাম, এখন তাহলে আমরা মানুষ কাকে বলবো? কে সত্যিকারের মানুষ? এই প্রশ্নগুলিও ওই প্রশ্নের সাথে সাথে এসে যায়। এই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে আগেভাগেই একটা কথা বলে রাখি, যাদের মনে এইসব প্রশ্নের উদয় হয় না তাদের সাথে আমার কোনো কথা নাই, কারণ তারা যেভাবে চলছে চলুক, তাদের চলার পথে বিঘ্ন ঘটাতে চায় না। আমার আলোচনা তাদের সাথেই যাদের ভিতর এই সব প্রশ্ন উদয় হয়েছে। আমি কেন এ কথা বললাম? আশা করি সে কথা আর বিশদভাবে বলার প্রয়োজন নেই। কথায় বলে না, ইঙ্গিতে পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে। কাজেই এই বিষয়ে এইখানেই ইতি করে পূর্বের বিষয়ে ফিরে আসি। আমরা মানুষ পদবাচ্য হয়েও মানুষ কেন নয় সে বিষয়ে আলোকপাত করে তারপর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। গুণ ও কর্মের শ্রেষ্ঠতা হিসাবেই মানুষ শ্রেষ্ঠ। বর্তমানে মানুষ যেভাবে চলছে তাতে গুণের উৎকর্ষ না হয়ে অপকর্ষই হয়ে চলেছে, কারণ মানুষের মধ্যে ন্যায় অন্যায় ভালো মন্দ এসব বোধ একেবারেই কর্পূরের মতো উবে গিয়েছে। নেই বললেই হয়। কী সে করছে তা সে নিজেই জানে না। এইভাবে চলতে চলতে জীবনের অন্তিম লগ্নে এসে অনুতাপানলে দগ্ধ হতে হতে কোনো দিন জীবনদীপ নিভে যায়। তা সে বুঝতেই পারে না। এ তো গেল পাশবিক বা স্বেচ্ছাচারিতার জীবন। আর এক ধরনের মানুষ দেখা যায়, তারা এই শ্রেণীর মানুষের চেয়ে উন্নত। তাদের মধ্যে সামাজিক বোধ আছে। সমাজে বাস করতে হলে যা যা করণীয় সেগুলিকে মান্যতা দেবার চেষ্টা করে, অর্থাৎ বড়দের বা সম্মানীয়দের মান্যতা দেওয়া, ন্যায় নীতি ভালো মন্দ বোধ, পরের দুঃখে দুঃখী হওয়া, অপরের উপকার করা, যতটা সম্ভব নিজেকে সংযত করে চলা, সত্য কথা বলা, সৎ আচরণ করা, পরকে পীড়ন না দেওয়া ইত্যাদি সদ্গুণের অনুশীলনে জীবনযাপন করতে দেখা যায়। আর এক ধরনের মানুষ দেখা যায়, তারা সমাজের বাইরে গিয়ে সারাটা জীবন ঈশ্বর বা ভগবানের ভজন বা নাম গানে কাটিয়ে দেয়। এরাই হচ্ছেন উত্তম মানুষ। যারা সমাজ ও নিয়মনীতি মেনে চলে তাদেরকে মধ্যম শ্রেণীর মানুষ বলা যেতে পারে। আর যারা পাশবিক জীবনযাপন করে তাদেরকে শাস্ত্রকারেরা অধম বলছেন না। এই শ্রেণীর মানুষ পৃথিবীতে সর্বাধিক। আর যারা সারাটা জীবন ঈশ্বর চিন্তায় কাটিয়ে দেন তাদের সংখ্যা খুবই অল্প বা নগণ্য। এই মানুষের সংখ্যা অল্প হলেও পৃথিবীর প্রতিটি মানুষ এদেরকে মান্যতা দেয় ও অনুসরণ করে চলার চেষ্টা করে। আর যারা মধ্যম শ্রেণীর মানুষ তাদের আচরিত পথকেও কিন্তু অস্বীকার করতে পারে না নিম্ন বা অধম শ্রেণীর মানুষ। এরা জানে বা বোঝে যে আমাদের চলার পথ ঠিক নয়, অপর দুই শ্রেণীর মানুষের চলার পথই ঠিক, তথাপি তারা পাশবিকভাবেই জীবনযাপন করে থাকে। এর থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, তা হলো পৃথিবীর প্রতিটি মানুষই বোঝে বা জানে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, অর্থাৎ মানুষের আচরিত পথ কোনটা তা সকলেই অবহিত। এই যে জানা বা বোঝা, এটা তার অন্তর্যামী রূপে যিনি আছেন তারই প্রেরণাতে বা তিনিই জানাচ্ছেন মানুষকে। এ জানা তার ব্যক্তিগত জানা নয়, এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। আসলে মানুষের ভিতরে দুটো আমি ক্রিয়া করে, ব্যক্তিগত আমি, অন্তর্যামী রূপে মানুষের ভিতরে যিনি আছেন সেই আমি। এই দুই আমি কোনটা কখন ক্রিয়াশীল হয় তা মানুষ বুঝতে পারে না। তাই ভাবে যা কিছু চিন্তা ভাবনা তা সে নিজেই করছে। এটি বুঝতে হলে চিত্তশুদ্ধি দরকার। চিত্তশুদ্ধ হলে মানুষ জানতে বা বুঝতে পারে কোনটা কাঁচা আমি আর কোনটা পাকা আমি। আমরা প্রার্থনাতে বলে থাকি, মহিমা তব গোচর শুদ্ধ মনে। মন শুদ্ধ হলে এই ব্যাপারটি খুব ভালোভাবে বোঝা যায়। আর এরই জন্য মানুষের ভিতর প্রথম প্রশ্ন জাগে,
আমরা কি মানুষ? এই প্রশ্নই ধীরে ধীরে তাকে মনুষ্যত্বে পৌঁছে দেয়। আর এই প্রশ্নই পাকা আমির প্রথম প্রকাশ। তখন থেকেই তার জীবনের পরিবর্তন শুরু হয়। পাশবিক জীবন থেকে সৎ গুণের অনুশীলনের মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে ওঠে, অর্থাৎ সৎ কর্মের অনুশীলন দ্বারা চিত্ত শুদ্ধ হতে থাকে। আর একভাবেও চিত্ত শুদ্ধ করা যায়। আমার যেগুলি ভালো বা সদ্গুণ তা সেই পাকা আমি বা তিনি করাচ্ছেন, আর মন্দ বা খারাপ গুণগুলি আমার বা আমি করছি। এইভাবে দুটো আমিকে পৃথক করে চলতে পারলে তার থেকেও চিত্ত শুদ্ধ করা যায়। মোট কথা, যার যেভাবে হয় তার সেইভাবেই চিত্ত শুদ্ধ করা প্রয়োজন। এই চিত্তশুদ্ধির সাধনাই হলো মানুষকে প্রকৃত মনুষ্যত্বে পৌঁছে দেওয়ার সোপান। এই যে কাঁচা আমি যাকে বলছি, এটি হলো প্রকৃতি, আর পাকা আমি হলো পুরুষ। এই পুরুষ ও প্রকৃতি উভয়ে মিলেই মানুষকে পরিচালিত করে। মানুষ যদি প্রকৃতিকে কর্তার আসনে বসায় তাহলে তার গতি হবে প্রবৃত্তিমুখী, আর পুরুষকে কর্তার আসনে বসালে তার গতি হবে নিবৃত্তিমুখী। পৃথিবীর বেশিরভাগ মানুষই প্রকৃতির বশবর্তী হয়ে চলে। এটা ঠিক নয়। তার কারণ মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি দিয়ে ভগবান তাকে সৃষ্টি করেছেন, আর এটি একমাত্র মানুষের মধ্যেই রয়েছে, আর অন্য কোনো প্রাণী বা জীবজন্তুর মধ্যে নেই। এরা প্রকৃতির বশবর্তী হয়ে চলে। এদের স্বতন্ত্র কোনো ক্ষমতা নেই, কাজেই বাধ্য হয়েই তাদেরকে প্রকৃতির বশবর্তী হয়ে চলতে হয়। কিন্তু সৃষ্টিকর্তা মানুষের মধ্যে সমস্ত কিছু দিয়েই সৃষ্টি করেছেন। এই সৃষ্ট জগতের মধ্যে একমাত্র মানুষই পূর্ণ, আর সকলেই অপূর্ণ। স্বর্গের দেবতারা, এমনকি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাও যদি মুক্তি পেতে চান তাহলে তাদেরকেও এই পৃথিবীতে এসে মনুষ্যদেহ ধারণ করতে হবে। এই জীবন যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে হলে মনুষ্য দেহ ছাড়া সম্ভব নয়। তাই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এহেন জীবন পেয়েও যদি আমরা প্রকৃতির বশবর্তী হয়ে চলি, প্রকৃতির স্রোতে গা ভাসিয়ে দিই, সেটা কি ঠিক হবে? আমরা মানুষ বলে প্রত্যেকের একটা গর্ববোধ আছে, কিন্তু আমাদের চলার পদ্ধতি যদি পশুর চলার পদ্ধতির মধ্যে কোনো তফাৎ না থাকে, তাকে মানুষ বলতে পারি কি করে? আমরা যদি আমাদের জ্ঞান বুদ্ধির বিকাশ না ঘটাই, সদ্বৃত্তির সাহায্যে জীবন পরিচালিত না করি, তাহলে মানুষ বলে পরিচয় দেওয়াটা কি মূর্খামি নয়? পশু নিরুপায় হয়ে চলে, কারণ তার মধ্যে জ্ঞান বুদ্ধি নেই। ইচ্ছামাত্রেই তারা কোনো রিপুকে জাগিয়ে তুলতে পারে না। আবার প্রকৃতি যখন তাদের মধ্যে যে রিপুর প্রাধান্য এনে দেয় তা তারা প্রশমিত করতে পারে না। কিন্তু মানুষ ইচ্ছা করলে তার রিপুগুলিকে কমাতে বা বাড়াতে পারে। এই ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ যদি তার ব্যবহার না করে, প্রবৃত্তিতে গা ঢেলে দিয়ে চলে, তবে আমরা তাকে মানুষ বলবো কেমন করে? শুধু আকৃতিতে মানুষ হলেই তো মানুষ বলা যায় না। জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটাতে হবে। ইন্দ্রিয় রিপুর বশবর্তী হয়ে চললে চলবে না। এগুলিকে স্ববশে আনতে হবে, কারণ সে ক্ষমতা ভগবান মানুষের মধ্যে দিয়ে রেখেছেন। এই ইচ্ছাশক্তির প্রয়োগ ঘটাতে হবে বাস্তব জীবনে। এই ইচ্ছাশক্তির প্রয়োগ করতে বেশিরভাগ মানুষ পারছে না। তার কারণ মনুষ্য জীবন লাভ করার আগে যে পর্যন্ত যে সমস্ত যোনি অতিক্রম করে এসেছে, তাতে আহার, নিদ্রা, ভয় আর মৈথুন এই সব গুণগুলি ছিল। জ্ঞান বুদ্ধি এইসব গুণ ওইসব যোনিতে ছিল না। আর একবার যা অভ্যাসে পরিণত হয়ে যায় তাকে ত্যাগ করা খুবই কঠিন। এছাড়া আরও একটি কারণ দেখতে পাই এর মধ্যে, ওই সব নিজ যোনিতে তার রিপুগুলির সম্যক ব্যবহার করতে পারে না। প্রকৃতির অধীন হয়ে চলতে হয়। প্রকৃতি যখন যে রিপু জাগিয়ে দেয় তখন সেই রিপুর বশবর্তী হয়েই চলতে বাধ্য, তাই বাইরে চলতে পারে না। আবার এও দেখা যায় ওই রিপুর বশবর্তী হয়ে চলেও তারা তা ব্যবহার করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় তাদেরকে। ভোগবস্তু কম, গ্রাহক বেশি, সেক্ষেত্রে আকাঙ্ক্ষিত বস্তু পেয়েও তা ভোগ করতে পারে না। ওই আকাঙ্ক্ষা কালের গর্ভে চাপা পড়ে যায়। এই অতৃপ্ত আকাঙ্ক্ষা ও বহু জীবনের অভ্যাস বা সংস্কার মানুষের মধ্যে সূক্ষ্মাকারে রয়েছে। সেই অভ্যস্ত সংস্কারের মধ্যেই মানুষ তার ইচ্ছাশক্তিকে কাজে লাগায়। এটি তার পক্ষে সহজ, যার ফলে বেশিরভাগ মানুষ প্রবৃত্তিমুখী হয়ে পড়ে। ইচ্ছাশক্তিকে কাজে লাগাচ্ছে ঠিকই, কিন্তু জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে কাজে লাগাতে পারছে না। ইহাকে জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ব্যবহার করতে পারলে মনুষ্যত্বে পৌঁছানো সম্ভব হবে। মানুষ হতে হলে প্রকৃত মানুষের সঙ্গলাভ একান্ত দরকার বা প্রয়োজন, কারণ তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান বা বিদ্যমান। ভালো মানুষের সঙ্গ করলে ভালো গুণ ও খারাপ মানুষের সঙ্গ করলে খারাপ গুণ তোমার মধ্যে বর্তাবেই বর্তাবে।
ইহা বিজ্ঞান ভিত্তিক ও ধ্রুব সত্য। কাজেই ভালো মানুষের সঙ্গ করলে তদপেক্ষা তুমিই লাভবান হবে বেশি। প্রত্যেক গুণের একটা প্রভাব রয়েছে, মন্দ গুণেরও প্রভাব রয়েছে, অস্বীকার করি না। কিন্তু সদ্গুণের প্রভাবে মানুষ সংযমী, নির্ভীক ও সাহসী হয়ে ওঠে। তার সম্পূর্ণ বিপরীত ভাবের প্রকাশ পায় মন্দগুণের প্রভাবে। অর্থাৎ মন্দগুণের প্রভাবে মানুষ সংকুচিত হয়ে যায়, ভয়, জড়তা, ক্লীবতা ইত্যাদি গুণ পেয়ে বসে। আলো অন্ধকার যেমন পরস্পর বিপরীত ভাব, ইহাও ঠিক তদ্রূপ। আলোর কাছে অন্ধকার থাকতে পারে না, আলোর প্রকাশে অন্ধকার মিলিয়ে যায়। মানুষের ক্ষেত্রেও তাই। সৎ ব্যক্তির সংস্রবে এলে সদ্গুণের প্রভাবে মন্দগুণগুলি বিতাড়িত হয়ে সদ্গুণের বিকাশ হবে। বাস্তবিক সৎসঙ্গের তুলনা হয় না। এই সৎসঙ্গের প্রভাবে কেমনভাবে সত্যিকারের মানুষ পরিণত হয়ে গেলে তা বুঝতেই পারবে না। সৎসঙ্গের প্রভাবে গণিকাও তার বেশ্যাবৃত্তি পরিত্যাগ করে প্রকৃত মানুষ হয়ে ওঠে। মদ্যপায়ী ও মদ্যপান ত্যাগ করে সৎ জীবনযাপনে ব্রতী হয়ে ওঠে। এই সব নজির তো কারো অজানা নয়। মহাপুরুষেরা বারে বারে এই ধরাধামে এসে সৎসঙ্গ করার কথা আমাদের বলছেন, তথাপি মানুষ তা গ্রহণ করতে পারছে না। এছাড়া প্রকৃত মানুষ হওয়ার আরও একটি উপায় আছে। 24 ঘন্টার মধ্যে যে কোনো একটি সময় ঠিক করে নিয়ে সেই সময়টিতে সারা দিনের কর্মের অনুশীলন করা প্রয়োজন। এক্ষেত্রে গোধূলি লগ্নই হচ্ছে সব থেকে ভালো সময়। সকলের পক্ষে হয়তো এই সময়টি নাও মিলতে পারে, তাতে ক্ষতি নেই। তাদের ক্ষেত্রে যে কোনো একটি সময় ঠিক করে নিয়েও চলবে। প্রত্যেক দিন ওই সময় অর্থাৎ নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে একাকী বসে সমস্ত দিনের মধ্যে যে সমস্ত কর্ম করেছ তার অনুশীলন করতে হবে। সমস্ত দিনের কর্মের অনুশীলন করতে এই কারণে বলছি যে আমরা ভালো করছি না মন্দ করছি, ন্যায় করছি না কি অন্যায় করছি, তা আমরা কর্ম ব্যস্ততায় বুঝে উঠতে পারি না। এই ন্যায় অন্যায় বা ভালো মন্দ বোঝার জন্যই একটা সময় ঠিক করে আমাদের বসা প্রয়োজন বলে মনে করি। একান্তে নির্জনে বসে মনকে স্থির করে সমস্ত দিনের ঘটে যাওয়া কর্মের পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করা দরকার। এটি করতে পারলে নিজের ভুল ত্রুটিগুলি ধরা পড়ে। আর গড্ডলিকা প্রবাহের মতো জীবনযাপন করলে নিজের ভুল বুঝতে পারা যায় না। এইভাবে চলার ফলে নিজের ভুল বুঝতে না পেরে আমরা অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে মুক্ত করে নিই। এটা মানুষের স্বভাবে পরিণত হয়ে দাঁড়িয়েছে। কেউই নিজের দোষ স্বীকার করতে চায় না। আর এইভাবে চললে আমরা কোনোদিনই সত্যিকারের মানুষ হতে পারবো না। যদি আমরা মানুষ হতে চাই তবে সর্বাগ্রে নিজেকে দোষী সাব্যস্ত করতে হবে। আর প্রকৃতপক্ষে তুমি নিজেই দোষী, অপরে নয়। এটি বোঝা যায় বা ধরা পড়ে আত্মসমীক্ষাতে। এইভাবে নিজের ভুল বুঝতে পেরে তা সংশোধনের জন্য গুরু বা ভগবানের কাছে প্রার্থনা জানাতে হয়। সত্য কথা বলা মানুষের কর্তব্যের মধ্যে একটি প্রধান বিষয়। কিন্তু আজকাল কি গৃহী কি সন্ন্যাসী মিথ্যা কথা বলতে কেউ এতটুকুও কুণ্ঠাবোধ করে না। মিথ্যা কথা বলা মানুষের অভ্যাস বা স্বভাবে পরিণত হয়ে গেছে। অনেকেই বলে থাকে মিথ্যা কথা না বললে সমাজে চলা অসম্ভব নয়। এটি ভুল ধারণা। সকলেই বলছে বলে আমাকেও বলতে হবে এর কোনো মানে নেই। আসলে আমরা আচরণ করার চেষ্টা করি না। নিজের ঐকান্তিক ইচ্ছা থাকলে বর্তমান সমাজেও তা খুব একটা কঠিন ব্যাপার নয়। নিজের ইচ্ছাই হলো বড় কথা। কথাই বলে না, ইচ্ছা থাকলে উপায় হয়। কথাটি বর্ণে বর্ণে সত্য। সত্যকে ধরে থাকলে বা সত্যের আশ্রয়ে চললে অপরে কেউ সহযোগ না করলেও একমাত্র সত্যস্বরূপ ভগবান তোমায় সহায়ই হবেন। আমার কথায় যদি বিশ্বাস না হয় একবার আচরণ করে দেখতে দোষ কি? এটা তো আর খারাপ কিছু নয়। প্রথম প্রথম হয়তো একটু আধটু অসুবিধা হতে পারে, কিন্তু নিষ্ঠা সহকারে যদি ধরে থাকা যায় তাহলে কালে তুমি নিজেই বুঝতে পারবে যে সত্যই ভগবান এ বিষয়ে সাহায্য করে থাকেন। এতে কোনো সন্দেহ নেই। এছাড়া নিয়ম নীতি মেনে চলা, লঘু গুরু বোধ অর্থাৎ বড়দের সম্মান প্রদর্শন বা মান্যতা দিয়ে চলা, অপরের জিনিস না বলে গ্রহণ না করা, অপরকে হিংসা না করা, সর্ববিষয়ে যতটা সম্ভব সংযমী হয়ে চলা, দৈনন্দিন জীবনযাপনে যতটুকু না হলে নয় কেবল তাতেই সন্তুষ্ট থাকা, অপরের ক্ষতি না করা ইত্যাদি গুণগুলির আচরণও মানুষের কর্তব্যের মধ্যে পড়ে। এতক্ষণের আলোচনাতে যে সমস্ত বিষয়ের কথা আলোচিত হলো, এই সমস্ত গুণগুলি মানুষের জীবনে আচরিত হলে তবেই আমরা তাকে প্রকৃত বা সত্যিকারের মানুষ বলতে পারি। এই সব আলোচিত বিষয়গুলি যদি চিন্তা করা যায় বা আমরা প্রত্যেকে ভেবে দেখি আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, তাহলে আমরা কেন মানুষ নই
তা সহজেই বোঝা বা অনুমান করা যায়। প্রকৃত মানুষ থেকে আমরা অনেক অনেক পিছনে আছি বা দূরে আছি। এই জন্যই শাস্ত্রকারীরা আমাদের মানুষ না বলে পশুরও অধম বলছেন। আর এরই ফলে আমাদের হৃদয়ে অন্তর্যামী রূপে যিনি আছেন তিনি বলছেন, আমরা কি মানুষ? এ প্রশ্ন তোমার নয়, এ প্রশ্ন আসছে হৃদয়ের অন্তরতম প্রদেশ হতে। তিনি আমাদের কর্তব্য সম্বন্ধে সচেতন করার জন্যই বারে বারে এই প্রশ্ন জাগিয়ে দিচ্ছেন। কারণ এই প্রশ্ন না জাগলে তো আমরা সচেতন হতে পারবো না। প্রকৃত মানুষ হওয়ার এই প্রশ্নই হলো মূল মন্ত্র বা চাবিকাঠি। এই মূল মন্ত্র ধরে সমাধানের পথ বের করতে হবে। যারা প্রকৃত মনুষ্যত্বের পথে অগ্রসর হয়েছে তাদের অনুসরণ করতে হবে বা করার চেষ্টা করতে হবে। এ যাবৎ যে সমস্ত বিষয়গুলি আলোচিত হয়েছে সেগুলি বাস্তবে রূপায়িত করার চেষ্টা করতে হবে। আলোচিত বিষয়ের সবগুলিকে না পারলে যে কোনো একটি গুণকে ধরে, অর্থাৎ যে বিষয়টি সহজ বলে বিবেচিত হবে বা বোধ হবে নিজের কাছে, সেটিকে ধরে চললেও হবে। কারণ এই গুণগুলি সব এক সূত্রে গাঁথা রয়েছে। কাজেই একটি গুণের অনুশীলন করে চললেও ধীরে ধীরে অপর গুণগুলিও এসে যাবে। মনে করো 50 ফুট বা 100 ফুট একটি লোহার শিকল। ওটিকে পুরোটা নিজের হাতের মধ্যে পেতে বা নিতে হলে সব কটি আংটাকে ধরে টানতে হয় না। প্রথমের একটি আংটা ধরে টান দিতে থাকলে সমস্ত লোহার শিকলটি যেমন নিজের হাতের মধ্যে এসে যায়, এও ঠিক তদ্রূপ। যে কোনো একটি গুণকে আশ্রয় করে চললে ওই লোহার চেনের মতো সমস্ত গুণগুলি নিজের মধ্যে এসে যাবে। মানুষ হয়ে মনুষ্যত্ব অর্জনই হলো মানুষের কর্তব্য। এই কর্তব্যে অবহেলা করলে জীবনের দুর্গতি বাড়বে বই কমবে না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।